ছিল। আজকে তো আমরা কলেমা পড়ছি, আমরা মজায় মজায় আছি, আমার নবীকে কষ্ট কষ্টটাই শোনার দেয়, যেখানে মাছি বসে না, মশা বসে না, মেঘমালা যেখানে ছায়া দেয়, সেই নবীজির শরীর রক্তাক্ত অবস্থা কিসের কারণে? আজকে আমাদেরকে আপনাকে কোরআন পৌঁছাবার জন্য, কলেমা পৌঁছাইবার জন্য, আমাদেরকে মুসলমান বানাইবার জন্য নবীজির এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট পাওয়ার পরেও রাসূল একটু শান্তিতে ঘুমাবে। আল্লাহ পাক বলে না, আপনার ঘুমাইবার জন্য আমি নবী পাঠাই নাই, আপনি উঠেন, এই কষ্ট করে কম্বল ছেড়ে দেন, আপনি উম্মতকে কলেমার দাওয়াত দেন, তাদেরকে জাহান্নাম থেকে ফিরান। এটা কোরআন হাদিসের মাহফিল, এখানে যতক্ষণ থাকবো খুব আদবের সাথে, কারণ কোরআন আর হাদিস এটা আলোচনার মজলিসের সাথে কোন রকমের বাক বিতর্ক, উচ্চ বাক্য কথা বলা যাবে। আল্লাহ রসুলের সামনে সামান্য বড় আওয়াজে কথা বলছি। আল্লাহর হাবিবের দুইজন শ্বশুর, দুইজন বড় সাহাবা, আবু বকর, ওমরে ফারুক। এক কবিলার ঘটনাকে কেন্দ্র করে কেউ বলছেন সেই কবিলার মধ্যে অমুককে আমির হিসাবে নিযুক্ত করা হোক, অন্যরা বলতেছে আরেকজনকে দাও। এই কথা হতে হতে এক পর্যায়ে আল্লাহ রসুলের মজলিসে কথা অনেক উঁচু হয়ে গেছে, বড় হয়ে গেছে। আল্লাহ রসুল মাথা নিচু করে দুইজন সম্মানিত সাহাবী, দুজন শ্বশুর। এখন জামাই শ্বশুরকে ধমক দিতে পারে, কিন্তু ভিতরে নবী হিসাবে কষ্ট পাইতে। মহান রব্বুল আলামিন তিনি ঘটনাটা তো দেখছেন, কি বলেন, দেখছেন কি দেখেন? দেখছেন, শুনছেন। আল্লাহ রসুল মনে মনে একটু কষ্ট, কেন ওনারা এত বড় আওয়াজে কথা বলে। রসুল বলছে, জিবরিল, আমি বুঝতে পারছি আমার বন্ধু শ্বশুরদের খাতির করে উনি বলতে পারতেছে, কিন্তু ব্যাপারটা এখানে শ্বশুর জামাইয়ের মুআমেলা না, এখানে ঘটনা হলো নবী এবং উম্মতের মুআমেলা। শ্বশুর জামাই সেটা ভিন্ন মাসালা। আমি রসুল হিসাবে তাকে পাঠিয়েছি, তার সম্মান, তার ইজ্জত, তার সামনে কথা বলা, তার সাথে অবস্থান, সব কিছু নবিয়ানা হিসাবে করত, শ্বশুর জামাই হিসাবে। এটা এরা বুঝে নাই। তো ঘটনাকে সূত্র ধরে আমি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের কাছে আমি সবক দিয়ে দিলাম, আমার নবীর সাথে আচরণ কেমন হবে। সূরা হুজরাত নাযিল করলেন। কোরআন শরীফ খুলে দেখবেন, লম্বা অনেকগুলি আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, এ আমার রসুল আপনার সাহাবাদেরকে শোনাই, আপনার সামনে এই আজকাল থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, যেহেতু আপনি কবরে চলে গেলেও কবরে আপনি জিন্দা, কবরে কি আপনি কবরে হায়াত নেই। এই জন্য আজকাল এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমি বিধান জারি করে দিলাম, আমার রসুলের সামনে কোনোদিন বড় আওয়াজে কেউ কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন,
তোমাদের উচ্চ আওয়াজের কারণে আমার রসুল আমার নবীজির কথা ছোট হয়ে যাবে, শোনা যাবে না। খবরদার, যদি করো আন তাহবাতা আমালুকুম, আমি আল্লাহ, আমালুকুম আই ঈমান, তাফসীরে খুলে দেখবেন, আমি আল্লাহ তোমাদেরকে ঈমানের ঘর থেকে কানে ধইরা বাইর করে। ব্যাপারটা কি খুব ছোট? তারা আবু বকর, ওমর, ইসলামের প্রথম মুসলমান, যুবকদের মধ্যে, বালেগদের মধ্যে প্রথম মুসলমান আবু বকর সিদ্দিক। আর মহিলাদের মধ্যে, মহিলা পুরুষ উভয়ের মধ্যে সর্বপ্রথম মুসলমান খাদিজাতুল কুবরা। এই দিক দিয়ে মহিলারা আমাদের থেকে আগিয়ে গেছে, বলেন না আলহামদুলিল্লাহ। মহিলারা আগিয়ে গেছে, কেউ কলেমা গ্রহণ করে নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, ও আমার স্বামী, আমার রাসূল, কোনো পেরেশান করবেন না, আপনার কলেমা কেউ গ্রহণ করবে না, আমি খাদিজা সর্বপ্রথম কলেমা পড়ব। তো সেই প্রথম মুসলমান আল্লাহ পাক ধমক দিয়ে বলছে, আন তাহবাতা আমালুকুম, তোমাদের ঈমান বরবাদ করে আমি ঈমানের ঘর থেকে কান চেপে ধরে বের করে দেব। তোমাদের মতো ঈমানদার দরকার নাই আমার। বাহ, আমার রাসূলের শান কত, আমাদের নবীজির শান কত। আমরা কিছু শান বুঝিয়ে নাই, শুধু কেবল এমনি উম্মত হইছে। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, সামনে আয়াত আরো আছে, যারা আমার নবীজির সামনে কথা ছোট্ট ছোট্ট করে বলে, বড় আওয়াজে কথা বলে না, চুপ চুপ করে কথা বলে, আমি আল্লাহ আমার ওই সাহাবায়ে কেরামদের দিলটাকে, তাদেরকে পরীক্ষা নিলাম, আমার পরীক্ষায় তারা পাস, তাদের কলবের মধ্যে আমি তাকওয়া ফরেজগারি দিয়ে ভরপুর করে। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাদের দিলের মধ্যে তাকওয়া ফরেজগারি দিয়ে আমি দিল পরিপূর্ণ করে দেব, তারা আমার পরীক্ষায় পাস। পরীক্ষা নেনেওয়ালা আল্লাহ, ছাত্র হলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে চুপ হয়ে গেছেন, এমন ভাবে চুপ হয়েছেন সকলে একটা মরা কাষ্ঠের মতো, কোনো সারা শব্দ নাই। কথা কিছু বললেও খুব ছোট্ট করে একটু কানে কানে ফিস ফিস করে বলে। ফিস ফিস করে কথা বলতেছে। একজন সাহাবী তো দূরে এসে কাঁদতে শুরু করলেন, কারণ আমার গলার আওয়াজ একটু বড়। তিনি বলতেছেন, আমি তো হালাক হয়ে গেলাম, কারণ আমি কথা বলতে গেলে একটু গলার আওয়াজ বড় হয়ে যায়, আমি কি করব? উনি টোটালি কথা বন্ধ করে দিয়েছেন, কথা বন্ধ। সাহাবায়ে কেরাম এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর পয়গম্বরের সাথে আদব কাকে বলে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আদব। আমরা অনেক সময় মনে করি আমরা একে অপরকে বেয়াদব বলি না, খবর কর এই বেয়াদব ছেলে কোথায়, কি বলেন কি বলেন না? আছে না আপনাদের দেশে? বেয়াদব মানে কি? তার কাছে আদব নাই, কি নাই? আদব নাই। এটা আমরা মনে করছি একটা সাধারণ ছোট্ট কথা, এই বেয়াদব। আসলে এটা অনেক বড় শব্দ, কারণ আদব এমন এক জিনিস যে আদব রক্ষা না করার কারণে আল্লাহ পাক বলছে ঈমান থেকে বাইর করে দিবে। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ ধমক দিয়া বলছেন, তোমরা আমার রাসূলের সাথে আদব রক্ষা করো নাই, এই জন্য বাইর করে দিবে ঈমান। বুঝা যাচ্ছে আদবের একটা পর্যায়ে আছে ঈমান হারাইয়া ফেলে,
আদব করতে না জানলে সমস্ত তাফসীর খুলে দেখবেন, সূরা হুজরাতের এই আয়াতগুলির তাফসীর লিখেছেন, যেখানে আল্লাহ রসুলের হাদিসের আলোচনা হয় সেইখানে আল্লাহ রসুলের সাথে যেরকম ইজ্জত এবং সম্মান দেওয়া দরকার, আল্লাহ রসুলের হাদিসের সাথে ওরকম সম্মান দেওয়া দরকার। মানুষ তো বুঝে না, আমাদের সমাজের মুসলমানেরা বুঝে না কোন কারণে আমার কোন কথায় আমার ঈমান যে চলে যাবে আমি টেরও পাবো। এই জন্য যেখানে হাদিসের দরস হয়, হাদিসের আলোচনা হয়, যেহেতু দুনিয়ার কোন মানুষের বানানো নয়, হাদিসও আল্লাহ প্রদত্ত। কোরআন যেরকম ওহী, হাদিসও ওহী। কোরআন আল্লাহ পাকের তরফ থেকে সরাসরি জিবরিলের মাধ্যমে আসছে, আর হাদিস আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূলের সিনায় আসছে। এই জন্য শুধু একটা তেলাওয়াত করা হয়, আরেকটা তেলাওয়াত হয় না, এতটুকু বেশ কম। কিন্তু হাদিস আর কোরআন দুইটাই আল্লাহ পাকের তরফ থেকে, এটার সাথে কোনোভাবে বেয়াদবি করা যাবে। এই জন্য আমরা ছাত্রদেরকে যখন পড়াই হাদিসের দরসের মধ্যে, ছাত্র অত্যন্ত আদবের সাথে বসে থাকে, হাদিসের কিতাবগুলি সামনে নিয়ে বসে, তারা একটা টেবিল থাকে, আত্মাহিদ শুরুতে বসে তারা আয়সা বসে পড়তে শুরু করে, এবং উস্তাদ যতক্ষণ পর্যন্ত তাকরীর করে খুব কান দিয়ে মনোযোগ সহকারে শোনে। কারণ হাদিসের দরস যেখানে হয়, হাদিসের আলোচনা যেখানে হয়, সেখানে আল্লাহ পাকের তরফ থেকে রহমত এবং সকিনা নাজিল হয়। আপনারা ব্যাপারটাকে খুব হালকা মনে করবেন দোস্ত। আপনারা এখানে বসে আছেন, এতক্ষণ এটা একটা মাঠ ছিল, ময়দান ছিল। যখন এখানে কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা যখন হচ্ছে, এটা আল্লাহ পাকের কাছে এত দামি, এই মুহূর্তে আশপাশে যত জায়গা আছে সবচেয়ে দামি জায়গা এখন এটা। কারণ দামি জিনিসের আলোচনা হচ্ছে, কোরআন দামি, হাদিস দামি। দামি জিনিসের আলোচনা যেখানে হবে সেখানে ওই জায়গাটাও দামি হয়ে যায়। তো আমরা যে কিছু সংখ্যক মানুষ বসলাম, আমরা বেদামি মানুষ, আমাদের গুনাহ নাই, না গুনাহ আছে? গুনাহ আছে। আমরা বেদামি মানুষ, কি আর আমাদের দাম আছে? আল্লাহ পাক বলে যে তোরা যখন আমার দামি জিনিসের সাথে বসবি, সময় লাগাবি, আলো বাতাসে বসে যাবি, আমি আল্লাহ তোদেরকে দামি বানাই দেব। পারেন কি পারেন না? আমরা তো রসুলকে দেখি নেই, কত প্রায় 1450 বৎসর পর আমাদের আশা, কত লম্বা সময়। দোস্ত, সাহাবায়ে কেরাম রসুলকে যে কি ভালোবাসতেন, এটার বর্ণনাগুলি হাদিসের পৃষ্ঠায় তাকালে দেখি, আমাদেরকে যে আল্লাহ পাক এখনো ঈমানদার বানাইছেন, এই শুকর আদায় করে তো শেষ করতে পারবো না। আমরা রসুলকে কোনো ভালোবাসা দিতে পারি? আল্লাহ রসুলকে যে ভালোবাসা দেওয়া দরকার, সেই ভালোবাসা আমরা 100 ভাগের 1 ভাগও দিতে পারিনি। আপনারা পারছেন কিনা জানি না। একজন সাহাবী যেদিন আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেলেন, তিনি হাল চাষ করতেছিলেন। রসুল অসুস্থ ছিলেন, অসুস্থের পর একটু সুস্থ হলেন, এগুলি সব বর্ণনা পাওয়া যায়। বাস আল্লাহর হাবিব জোহরের আগে, কিছুক্ষণ আগে খবর এসে গেল আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেছে। ওই সাহাবী হাল ছেড়ে দিয়ে দৌড়াইয়া মদিনা শরীফে দিয়ে আসতেছে, পাগলের মতো আসতেছে। আয়েশা যখন শুনলেন যে ঠিকই বাস্তবেই আল্লাহ রসুল আমাদেরকে শোকের সাগরে ভাসিয়ে তিনি চলে গেছেন, সেই লোকটা আয়েশা বলে, আল্লাহ যে চক্ষুটা দিয়া আমি মদিনা শরীফ আয়েশা মসজিদে নববীতে ঢুকি তোমার বন্ধুকে দেখতাম, তোমার বন্ধুকে আর দেখব না, আর দেখা যাবে না, তিনি কবরে চলে যাবে। আল্লাহ, আমি এই চক্ষু দিয়ে দুনিয়া দেখতে চাই না। যে চক্ষু আমি রসুলকে দেখতাম, আমি আর এই চক্ষু চাই না, যে দুনিয়া দেখার জন্য আমার চক্ষু দরকার নাই, তুমি আমার চক্ষুগুলি উঠে নিয়ে যাও। প্রেম কাকে বলে? হাদিস খুলে দেখেন।
আল্লাহ পাক সাথে সাথে দোয়া কবুল করেছেন। তাহলে কত বড় মনের থেকে আবেগ নিয়ে বলছিল যে আমি এই চক্ষু দুনিয়া দেখতে চাই, তোমার বন্ধুকে আর দেখবো না, আমার এই চক্ষু দেখিলাম। কি প্রেম আর কি অবস্থা ছিল রসুল। আমরা তো রসুলের জমানায় আসি নাই, এটা এক ভাগ্য। আমরা সেই মনে হয় ভালোবাসা দিতে পারতাম, সেই ভালোবাসা আল্লাহর হাবিব মক্কার জীবনে দোস্তরা এত চেষ্টা করলেন, কেউ ঈমান নিচ্ছে না। রহমতে দো আলম তিনি অনেক আশা নিয়ে তাইফে গেছিলেন না, দাওয়াত দিতে তাইফে গেছেন। তো আমার কথা বোঝা যায়, অল্প সময় একটা কথা। সেইখানে যাওয়ার পরে তারাও কি করলো, কলেমা গ্রহণ। আচরণটা কি করলো তারা, খুব কঠিন আচরণ। আল্লাহ রসুলকে এত বেশি আঘাত দিল। এই যুবকদের মতো, এই বয়সে এই যুবকেরা মনে রাখো, ওই সময় একদল যুবক তারা রসুলকে আঘাত করেছে, ইট পাটকেল মারছে। আর তোমরা একদল যুবক আইসা রসুলের স্মৃতি আলোচনা হচ্ছে, সিরত আলোচনা হচ্ছে, এই মজলিসে আইসা বসছে। বলো না আলহামদুলিল্লাহ। বেশ কম হয়েছে কি হয় নাই? ওরা ওই জামানার, আর আমরা 1450 বছর পরে। তোমরা 1450 বছর পরের যুবক রসুলের সিরত আলোচনার মজলিসে এসে বসছো। যদিও তোমাদের মধ্যে এমন যুবক এখানে আছে যারা 4 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সারাদিন পড়ি নেই, আছে না নাই বলো? 5 ওয়াক্ত নামাজ পড়ি নেই এমন যুবক আছে, কিন্তু তোমার দিলের মধ্যে লাগছে নামাজটা তো পড়লাম না। যাই দেখি কোরআনের আলোচনার মজলিসে ওলামায়ে কেরাম কথা বলবেন, রসুলের কথা হবে, আল্লাহ পাকের কথা হবে, সেখানে একটু বসি। হতে পারে আল্লাহ পাকই বসার উসিলায় তোমাকে হেদায়েত দিয়ে দিবে, পারে কি পারে না? আমরা এই আশা নিয়ে আইসা বসা। বন্ধুরা, দোস্তরা, কি বলো, আশাটা ঠিক আছে না নাই বলেন? হেদায়েতের আশা নিয়ে আসছি না, না কোনো খাওয়া দাওয়া পুরস্কারের জন্য আসছি? বলো, যদি এটা দিলের মধ্যে থাকে আস্তাগফিরুল্লাহ পয়রা ওটা দিলের থেকে বের করে দেব। আসছি আল্লাহ পাকের কাছে হেদায়েতের উসিলায়। আমি 5 ওয়াক্ত নামাজ পড়িনি, তারপরেও কোরআনের মজলিসে এসে বসছি। মাওলা তুমি তো ইচ্ছা করলে আমাকে হেদায়েত দিয়ে দিতে পারো, পারো না? কত বড় বড় কাফেরকে তুমি হেদায়েত দিয়ে দিছে। ওমরে ফারুক রসুলকে মারতে যাচ্ছে, রসুলের গর্দান উড়িয়ে ফেলবে পুরস্কার পাওয়ার আশায়। আবু জেহেল ঘোষণা দিয়েছিল তোমাকে 100 উট পুরস্কার দিব যদি তুমি মুহাম্মাদের গর্দান আইনে দিতে পারো। কেউ সাহস পাইল না, ওমর দাঁড়াইছে। আল্লাহ পাকের কুদরত দিয়ে কিভাবে খেলে বাবা। আসো, সেই মজলিসে অনেক বড় বড় শক্তিশালী লোকেরা ছিল, কেউ সাহস নিল না। ওমর দাঁড়াই, এই ওমর দাঁড়ানোটাই ওমরের হেদায়েতের কারণ হয়েছে। সুবহানাল্লাহ। ওমর ইচ্ছা করে দাঁড়ায় নাই, ওমরকে আল্লাহ পাক দাঁড় করাই দিছে যে ওমর তুমি দাঁড়াও, তুমি আমার বন্ধুর কল্লা কাটবা, এই আশা নিয়ে তুমি দাঁড়াও। দাঁড়াইছেন ওমর? সবাই তো মনে করছে যে ওমর যখন দাঁড়াইছে মুহাম্মদের আর আজকে নিস্তার নেই। আল্লাহ পাক কি করলো, আমি ঘটনা বলতেছি, ঘটনা বললে তো একটু সময় এক একটা পার হয়ে যাবে। আল্লাহ কি করলেন, ওমরকে সেইখানে নিলেন পুরস্কার আশায়। কিসের আশায়? 100 উট। সাধারণ কথা, 100 উট পাবে রসুলকে মাইরা ফেলতে। ওমর ওটের লোভে যাইয়া ছুটছে,
সেখানে যাওয়ার পরে কি হলো আমি ঘটনা বলতে চাই না, সেখানে যে ওমর কি করলো, নিজের গর্দান রসুলের কদমের নিচে দিয়ে দিয়েছে। হলো না? আবু জেহেল তো যাইতে পারলো, রসুল তো দোয়া করছিলেন, আল্লাহ আবু জেহেল অথবা ওমর দুইজনের যে কোনো একজনকে তুমি ইসলামের পতাকা তলে আনো, আইনা আল্লাহ ইসলামের একটু শক্তি বাড়ে। দোয়াটা কবুল হয়েছে যে ওমরের পক্ষে। এই জন্য আল্লাহ পাক একটা উসিলা দিয়ে ওমরকে দাঁড় করে, ওমর দাঁড়াও, যাইবা গর্দান কাটতে, আর তুমি তোমার নিজের গর্দান দিয়ে আসবা। ওমর কিন্তু জানতো না, কি রে বাবা ঠিক না বেঠি, তোমরা হয়তো এখানে একটা খাবার হবে, মাহফিলের শেষে খিচুড়ি হোক, পোলাও হোক, বিরিয়ানি হোক, একটা পুরস্কার দিবে, হয়তো এই নিয়ত করে আসছো, হইতে পারে, হতে পারে না, নিয়ত করে আসছো, এখানে আসার পর তোমার বুদ্ধি চেঞ্জ পরিবর্তন হয়ে গেল, আরে নিচুক একটা এই ছাতার জন্য আমি এখানে আসছি, আল্লাহ পাক বলে যা তুই যখন এখানে আসছিস আমি তোর হেদায়েত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাহাকেও হেদায়েত কখনো না দিলে সেটার অবস্থানটা পরবর্তীতে আল্লাহ অন্য কাউকে দিয়ে এটা পুরায়। তায়েফের ময়দানে ওরা কেউ ঈমান আনলো না, ঈমান না আনছো ভালো কথা, কিন্তু রসুলকে এত আঘাত কেন দিলা, রক্তাক্ত কেন করলা? সাধারণ রক্ত নয়, হাদিসের পৃষ্ঠাগুলি পড়লে, এই হাদিসগুলি পড়লে চোখের পানি রাখা যায় না দোস্ত। আমরা তো পড়তেও জানি না, হয়তো মাঝে মধ্যে একটু শুনি, কলিজা ফেটে যায়। এই দেহের মধ্যে, এই সোনার শরীরের মধ্যে, এই চেহারার মধ্যে ইট পাটকেলগুলি এমন মারা মারছে, শরীরটাকে ক্ষত বিক্ষত করে সমস্ত শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে পড়ছে। হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথী ছিলেন। আল্লাহ রাসূল দৌড়াইতেছে, পাথরের জমিন, পাথরের মধ্যে উষ্টা খেয়ে পড়ে যায়, গরম উত্তপ্ত পাথরি জমিনের মধ্যে। হযরত যায়েদ বিন হারিসা বারবার বলছে, এই তোমরা এই মানুষটাকে মাইরো না, ওনাকে কি অপরাধ, কেন মারতেছ? কথা শোনে না, আল্লাহ রাসূল এত মারতেছে, এত আঘাত করতেছে, রাসূল পড়ে যায়। যায়েদ বিন হারিসা রাসূলকে ধরে উঠান, উঠে আবার দৌড়ে, আবারও মারে। এই শরীরের মধ্যে রক্ত, নিরাপদ অবস্থায় একটু যাওয়ার পরে রাসূল বলেন, যায়েদ কাপড় নাও, কাপড় নিয়ে আমার রক্তগুলি মুছো, রক্তগুলি শরীর দিকে মুছতে, একটা ফোঁটা রক্ত যেন জমিনে পড়ে না, কারণ এই জমিনে আজকে তারা কলেমা গ্রহণ করে নাই। আমি ভবিষ্যৎবাণী করে দিয়ে যাই, যায়েদ তুমি হায়াতে বাঁচলে দেখবা এই জমিনটা, এখানে কলেমার বীজ বপন হবে, এখানে যারা আসবে পরবর্তী তারা আমার কলেমা পড়বে, তারা আমাকে নবী স্বীকার করবে, তারা আল্লাহকে সেজদা দিবে। এখানে তখন তারা খাবেটা কি? জমিনে উর্বরতা শক্তি সব বিনষ্ট হয়ে যাবে, এই জন্য রক্তগুলি সব মুছে দাও। যায়েদ বিন হারিসা রাহমাতুল আলম কত খেয়াল, নিজে কষ্ট পাইতেছে, রক্ত ঝরতেছে, রক্ত পড়তে দেয় নাই। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা রক্তগুলি মুছতেছে। শেষ পর্যায়ে পায়ের জুতার মধ্যে রক্ত জমাট হয়ে জুতার সাথে পা এমন জোরে লেগে গেছে, শুকিয়ে গেছে, জুতা টান দিয়ে বাড়তে গেছে, রাসূল ব্যথা পাইতেছে, যায়েদ কি করতেছে? যে রক্তগুলি জুতার সাথে জমাট হয়ে গেছে। কি অপরাধ ছিল! আজকে তো আমরা কলেমা পড়ছি, আমরা মজায় মজায় আছি, আমার নবীকে কষ্ট, কষ্টটাই শোনার দেয়, যেখানে মাছি বসে না, মশা বসে না, মেঘমালা যেখানে ছায়া দেয়, সেই নবীজির শরীর রক্তাক্ত অবস্থা কিসের কারণে? আজকে আমাদেরকে আপনাকে কোরআন পৌঁছাবার জন্য, কলেমা পৌঁছাবার জন্য, আমাদেরকে মুসলমান বানাইবার জন্য নবীজির এত কষ্ট,
এত কষ্ট পাওয়ার পরেও রাসূল একটু শান্তিতে ঘুমাবে। আল্লাহ পাক বলে না, আপনার ঘুমাইবার জন্য আমি নবী পাঠাই নাই, আপনি উঠেন, এই কষ্ট করে কম্বল ছেড়ে দেন, আপনি উম্মতকে কলেমার দাওয়াত দেন, তাদেরকে জাহান্নাম থেকে ফিরান। এরা জাহান্নামের দিকে ছুটছে পাগলের মতো, দূরে ফিরে আনে। রাসূলকে শান্তিতে ঘুমাইতেও দেয়। দোস্ত, সেখান থেকে আসার পরে উতবা সাইবার আঙ্গুরের বাগানে কাম করতে বসছে, আর ক্লান্ত শরীর চলে না। তারা কাফের, ওরা দূর থেকে দেখে, আরে মুহাম্মদ কোত্থেকে আসছে, ও ওইখানে মাইর খেয়ে আসছো।